ইতিমধ্যেই আমরা যখন এই বিমান বিপর্যয় নিয়ে খবর করছি বা এই বিপর্যয়ের দিকে আমাদের নজর রয়েছে, তখন কিন্তু আবারও দেখা গেল সেই ইরান ইসরায়েল এবং যেখানে মধ্যপ্রাচ্যে আবারও সেই যুদ্ধের আশঙ্কা, সেটা কিন্তু সত্যি হলো। কারণ কি ঘটলো, এটা যেন তেহরান, যে ছবিটা আপনাদের এবার দেখাবো, কারণ ইসরায়েলের মিসাইল হামলা হয়েছে নতুন করে জানা যাচ্ছে এবং মধ্যরাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। আবারও বলবো, মধ্যরাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। পরমাণু কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি এই হানা অব্যাহত। ইরানের সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়, আকাশপথে রাজধানী তেহরানে হামলা চালানো হয়, সংলগ্ন এলাকাতেও হামলা ইসরায়েলি সেনার। তেহরানে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে মধ্যরাত থেকে। একের পর এক ব্লাস্ট, একের পর এক বিস্ফোরণ ঘটছে তেহরানের। একবার ছবিটা দেখাই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি জানিয়েছেন যে অভিযান আপাতভাবে চলবে। তেহরানে ঘন ঘন সাইরেন বাজছে, জারি রয়েছে জরুরি অবস্থা। তেহরানে বহু ঘরবাড়ি ক্ষতি হয়েছে এমনটা আশঙ্কা তো করা হচ্ছেই। খুব স্বাভাবিক, যেভাবে একের পর এক বিস্ফোরণ ঘটছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা আকাশ, একের পর এক ইসরায়েলি হামলা। ইরানে নিউক্লিয়ার বিজ্ঞানীর মৃত্যু হচ্ছে বলে জানা যাচ্ছে। ইসরায়েলি হামলায় মৃত্যু হচ্ছে ইরানের সেনা প্রধানের, মৃত্যু আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামির, মৃত্যু হচ্ছে এয়ার ফোর্সের কমান্ডার আমির আলীর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যতদিন সময় লাগবে লাগুক, কিন্তু অভিযান চলবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ইসরায়েলের এই হামলা তেহরানের ওপর, কারণ শুধু তাই নয়, একটা সতর্ক করা হচ্ছে কোনো রকমভাবে যাতে না কেউ বেরোয়। আপাতভাবে একটু ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে যেভাবে হামলা চালানো হচ্ছে, এবং এক্ষেত্রে এই পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ ইমন কোলাল লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্বাগত জানাচ্ছি আপনাকে ক্যালকাটা নিউজে। আমরা অবশ্যই বিমান বিপর্যয়ের খবরও যখন নজর রাখছিলাম, তখন মধ্যরাতে এই অবস্থা। একেবারে যেভাবে ইরানে ইসরায়েলি হামলা, বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলছেন যে অভিযান আপাতভাবে চলবে, যতটা সময় লাগে লাগুক। তাহলে কি ক্রমশই ইমনবাবু মনে করছেন যে মধ্যপ্রাচ্যে এই উত্তেজনা আরও দিন বা দিন বাড়ছে? দেখুন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে কেন্দ্র করে যে অস্থিরতা বাড়ছে, সেটা কখনো বাঞ্ছনীয় নয়। সেই 1948 সাল থেকে শুরু হয়েছে লাগাতার যুদ্ধ, এবং ইসরায়েলের জন্মের পর ইসরায়েল কোন রকম স্থিতাবস্থা, কোন রকম সমঝোতা এ পথে তেমন ভাবে হাঁটেনি শক্তিশালী রাষ্ট্র হিসেবে। তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আসার পর একটা লাগাম ছাড়া যে বিষয় ইসরায়েল দেখা যাচ্ছে, সেটা কিন্তু সার্বিকভাবে মধ্যপ্রাচ্যের জন্য ক্ষতিকারক। ইমনবাবু, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে এটাকে যেরকম জানতে পারছি যে অপারেশন রাইজিং লায়ন বলা হচ্ছে, কিন্তু বিষয় হচ্ছে এখনো পর্যন্ত এই যে ইরানে অবস্থিত এই যে ভারতীয় দূতাবাসগুলো রয়েছে বা ভারতীয় নাগরিক যারা রয়েছেন, বা সেক্ষেত্রে দাঁড়িয়ে বিপদ কি ক্রমশ বাড়ছে বলে মনে হয়, বা কবে থামবে, বা নতুন করে কি আবারও সেই যুদ্ধের পরিস্থিতি আরো কয়েক ধাপ সেটা উস্কে দেওয়া হলো? এটা ইসরায়েলের সঙ্গে ইতিমধ্যে প্যালেস্টাইনে যা হচ্ছে, ইরান যেহেতু সমর্থন দিচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, তো তাই ইরানের ওপর হামলা। দূতাবাস বা অন্যান্য বিষয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের কার্য পদ্ধতি পরিচালনা হয়। ভারত যদি সিদ্ধান্ত নেয়, যদি যুদ্ধ পরিস্থিতির অবনতি হয়, তখন একটা সিদ্ধান্তে আসা যাবে। এই মুহূর্তে আমার মনে হয় না যে এই ধরনের সিদ্ধান্তের কোনো প্রয়োজন আছে। আচ্ছা, বেশ, আমাদেরও পরিস্থিতির দিকে অবশ্যই নজর থাকবে। ইমন কোলাল বাবু, অনেক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ ইমন কোলাল লাহিড়ীর সঙ্গে আমরা কথা বলছিলাম। এদিকে তেহরানে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, একের পর এক ইসরায়েলি সেনা হামলা, এবং শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক ক্ষেত্রে সতর্ক থাকা হচ্ছে এবং পরিস্থিতিকে নজর রাখছে আন্তর্জাতিক বিশ্বমঞ্চ।